আজকে বানিয়েছি এঁচোড়ের তরকারি নিরামিষভাবে। এটা খেতে দারুণ লাগে। পেঁয়াজ রসুন দিতে সবাই খায়, নিরামিষভাবে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। ভীষণ টেস্টি হয় এরকম ঘি গরম মশলা দিয়ে নিরামিষভাবে রান্না করলে। কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কী কী মশলা দিয়েছি, কীভাবে রান্না করেছি। তো এই ছিল আজকের রেসিপি। তো কেমন লাগলো চলো রেসিপিটা দেখে নাও। সম্পূর্ণ রেসিপিটা কেমন করে আমি এঁচোড়ের তরকারিটা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি চলে এলাম রান্না করতে আবার। তো তোমরা দেখে বুঝতেই পারছো এগুলো কি। এগুলো হচ্ছে এঁচোড়। এঁচোড়গুলো দেখো কেটে নিয়েছি, আর বীজগুলো এরকম ছোটো ছোটো বীজগুলো পুরো হয়নি খুব একটা, এভাবে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। তো অনেকে এঁচোড় কাটার ভয় রান্না করতে চায় না, খুব সহজে এঁচোড় কাটা যায়। আর খুব সুন্দরভাবে দেখো আমি খুব সুন্দরভাবে ছাল ছাড়িয়ে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে। একটু ছোটো সাইজে করে নিয়েছি। বড় বড় ছাল থাকলে ভালো লাগে না, আমি একটু ছোটো ছোটো পিস করলে এটা সেদ্ধ ভালো হয়, খেতেও বেশি ভালো লাগে। আমি এইভাবে করে নিয়েছি। তোমরা কেমন করে কাটো জানিও। আমি একদিন তোমাদের কেটে দেখাবো কীভাবে এঁচোড় কেটে রান্না করছি। আজকে একটু সময় কম ছিল, যার জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। তো চলো রান্নাটা করি। প্রথমে আমি এঁচোড়টাকে একটু ভাপিয়ে নেব গরম জলে। এখানে একটু জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু লবণ, সামান্য একটু লবণ আর একটু হলুদ দিলে একটু কষকষ ভাবটা হয় না, দিয়ে আমি জলটাকে এঁচোড়টাকে ফুটিয়ে নেব। একটু ভাপিয়ে নিব। এরপর ভাপিয়ে নিলে মানে সেদ্ধটা ভালো হয়, আর হচ্ছে একটু কষ ভাব যেটা থাকে সেটাও চলে যায়। তো আমি হলুদ আর লবণ একটু দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু পুরো ভাপিয়ে নিয়ে রান্নাটা করব। তোমরা দেখতে থাকো কীভাবে রান্নাটা করছি। ভীষণ ভালো লাগে এই এঁচোড়ের তরকারি পেলে পারে মাছ মাংস খাওয়া ভুলে যাবে এরকম করে রান্না করলে। তো এটাকে একটু ভাপিয়ে নিই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এটা সরষের তেলে রান্না করব। এখানে ফরচুনের কাচ্চিঘানি সরষের তেল। তো এখানে তেলটা পরিমাণ মতো দিয়ে দেবো। আমি একটু কম তেলে রান্না করি, তোমাদেরকে এর আগে বলেছি। তবে এই এঁচোড় একটু তেলটা বেশি লাগে, এঁচোড়ে তেল মশলাটা খুব বেশি লাগে, যার জন্য এটা কম খেতে হয়, শরীরের পক্ষে খুব ক্ষতি করে। এগুলোতে কোনো পুষ্টিগুণ নেই, শুধু মুখের স্বাদে এগুলো খাওয়া, যার জন্য আমি একটু কম রান্না করি। বছরে না বাড়িতে তো খুব পছন্দ করে খেতে, কিন্তু এই যে সারা বছরে তো এঁচোড়টা এক সময়ই পাওয়া যায়, যার জন্য একটু 2-1 দিন রান্না করতে হয়। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে। তেলে আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, একটু বেশি পরিমাণে দিয়ে নিতে হবে। দিয়ে এটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে মানে ভালো হয়, তরকারির স্বাদটা ভালো হয়। জিরেটা একটু লাল হয়ে গেল, শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে গেছে। এখন আমি দেখো এই ডুমো ডুমো করে রেখেছি ছোটো ছোটো লাল আলু, এটা একটু ডুমো ডুমো করে দিচ্ছি। আলুটাকে প্রথমে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে ভালো করে। এভাবে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তাই এখানে মশলা করে নিয়েছি, আদা জিরে শুকনো লঙ্কাতে মশলা করে নিয়েছি। একটু মশলাটা বেশি দিতে হবে, অনেকটা মশলা করে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিলাম। আগে হলুদ গুঁড়ো দেওয়া আছে সেদ্ধ করার সময়। এখন আমি এই এঁচোড়টাকে ভাপিয়ে রেখেছিলাম, এঁচোড়টা আমি দিয়ে দেবো এর মধ্যে। ভাপিয়ে জল ঢেলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এঁচোড়টা দিয়ে দিলাম। এখন এই বীজগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম বীজগুলো দিয়ে দিলাম। এগুলো ভাপাতে হবে না, একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একদম নরম আছে, এখন কচি আছে। একটু সবটা দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে একটু।
হালকা করে একটু ভেজে নিতে হবে। এভাবে একটু ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই মশলাটা করে রেখেছিলাম, মশলাটাকে জল দিয়ে গুলে বেশ অনেকটা পরিমাণে মশলা দিতে হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে অনেক মশলাটা সুন্দরভাবে সবজির সঙ্গে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, এরকম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে গরম জল, যে জলগুলোতে ফুটিয়ে রেখেছিলাম এই ক্ষেত্রে জলটা দিয়ে দিলাম। আর কিছুটা জল দিয়ে দিতে হবে। একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এছাড়া ভালো করে সেদ্ধ না করলে খেতে ভালো লাগবে না। সুন্দর একটা সেদ্ধ মসৃণ ভাব হবে, তবে খেতে ভালো লাগবে। একটু জল দিয়ে দিলাম, একটু ডুবডুবো করে জল দিয়ে ঢাকা চাপাতে সেদ্ধ করে নিতে। এখন একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো এঁচোড়ের তরকারিটা হয়ে এসছে, কালারটা কত সুন্দর হয়েছে। আমি একটু কাঁচা আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি, বাটা মশলা দিয়ে কত সুন্দর কালার হয়েছে, আর একদম সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটু ঝোল ঝোল রাখবো, যার জন্য আর শুকোনো যাবে না। তো এখন একটু স্বাদের জন্য, স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিব, চিনি কিংবা গুড়, তোমরা যাই যেটা হয়। আর তোমরা চাইলে নাও দিতে পারো, যারা পছন্দ করো একটু মিষ্টি মিষ্টি। তবে মিষ্টি দিলে একটু বেশি ভালো লাগে খেতে, নিরামিষ সবজির মধ্যে একটু মিষ্টিটা ভালো লাগে খেতে। তা আমি এইভাবে মিষ্টি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি, বেশ কিছুটা পরিমাণ ঘি দিতে হবে, ঘি দিলে স্বাদটা ভালো হয়। আর এখানে নিয়েছি সানরাইজের শাহি গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে নামিয়ে দিতে হবে। তাহলে হবে এঁচোড়ের তরকারি। তো আমার হয়ে গেছে এঁচোড়ের তরকারি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এইভাবে তোমরা একবার রান্না করে খেও নিরামিষভাবে। আর একদিন আমি আমিষভাবে তোমাদের রান্না করে খাইয়ে দেখাবো কেমন লাগে। তো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এভাবে তোমরা সহযোগিতা করো, উৎসাহ দিও, তাহলে আমি সব কাজ মানে যে কোনো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর বেল বাটনটা অবশ্যই অন করে দিও, তাহলে তোমরা যেই রান্নাগুলো করবো তোমাদের সঙ্গে প্রথমেই দেখাতে পারবো। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।